ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি প্যাটার্নের টুপি নিয়ে এসেছি। এটি 3 থেকে 5 ইয়ার বেবির জন্য আমি তৈরি করলাম। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন প্যাটার্নটি এরকম করে থাকবে, ভীষণই সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে অল্প একটু সুতা দিয়ে তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই যে টুপির ভিতরটা এরকম থাকবে আর এখন সুন্দর করে একটা পম্পম লাগিয়ে দিয়েছি। আমি পুরো টুপিটি 3mm কাটা দিয়ে তৈরি করলাম। ঠিক আছে, 3mm আপনারা 3mm কাটা দিয়ে তৈরি করলে এরকমভাবে টুপিটি চলে আসবে। ঠিক আছে, আমি পুরো মাপটা ভিডিওর মধ্যে বলে দিয়েছি কেমন করে শুরু করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট টুপির ভিডিওটি। আর ভিডিওটি পুরো ভিডিওটি দেখাবো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। এই যে দেখুন আমি এখানে 90 চেন নিয়েছি, 90। ঠিক আছে, আপনারা আপনাদের বেবি যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। বেবির মাথার মধ্যে রাউন্ড করে নিয়ে এভাবে চেনটি তৈরি করবেন। তো যতটা তৈরি করতে হবে সেই অনুযায়ী আমি এখানে 22 ইঞ্চি মাপ নিয়ে করলাম। আমি যেহেতু 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করছি, তাই আমি এটা 90 চেন তৈরি করেছি। আপনারা আপনাদের যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। বেবির মাথায় রাউন্ড করে এভাবে ফিতে দিয়ে কিংবা সুতো দিয়ে মেপে নিয়ে সেই রাউন্ডটা তৈরি করবেন। আর রাউন্ডটা তৈরি করার সময় দেখবেন যেন জোর সংখ্যা চেনগুলো তৈরি হয়। ঠিক আছে, আমি যেমন 90 নিয়েছি চেন, আমি যেমন 90 চেন নিয়েছি। আপনারা আপনাদের বেবির মাথার যখন রাউন্ডটার মাপ নেবেন তখন মানে ওটা 2 করে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তাহলে জোর সংখ্যার চেনটি হবে। আর এরকম করে চেনটি তৈরি করার পরে চেনটিকে সোজা করে নিয়ে চেনটিকে এভাবে দেখবেন সোজা যে দিকটা সোজা আছে সেই দিকটা সোজা করে নিয়ে কোনো দিকে যেন পেছনে না যেন লেগে থাকে, সেই অনুযায়ী চেনটা নিয়ে এসে এখানে এরকম করে চেনের যে ফার্স্ট যে লুপটা আছে এখানে এসে আমি এটাকে অ্যাড করে নেব। ঠিক আছে, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, আবার আমরা সরাসরি ডবল ক্রোশা করেও কিন্তু করতে পারি। হ্যাঁ, তো এরকম করে তাহলে আমি এখানে 1 2 3 এটা আমার একটি ডবল ক্রোশা কাউন্ট হলো এই চেনের মধ্যে। ঠিক আছে, তারপরে নেক্সট থেকে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডবল ক্রোশা করব। তাহলে প্রত্যেকটি চেনে যখন ডবল ক্রোশা করা হয়ে যাবে তাহলে আমার এটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি পুরো চেনটিকে ডবল ক্রোশা করে এখানে 3rd নাম্বার চেনটিতে এসে উপরে এখানে এসে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, স্লিপ স্টিচ করে এই যে দেখুন আমি এখানে পুরো রোটি কমপ্লিট করে চলে আসলাম। ঠিক আছে, 90টি ডবল ক্রোশা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে 3rd নাম্বার চেনটা আসে, এখানে এসে আমি অ্যাড করে দেবো। আর অ্যাড করার সময় মনে রাখবেন যে এই যে এটা যেন সমানভাবে এরকম করে থাকে, কোথাও যেন এরকম করে পেঁচিয়ে না থাকে। ঠিক আছে, এরকম করে পেঁচিয়ে থাকলে কিন্তু ভালো হবে না, মানে ওটা আর ভালো হবে না, মানে ওটা তৈরি হবে না, কারণ বর্ডারটি আমাদের এরকম করে সমানভাবে রাখতে হবে। ঠিক আছে, এটা সমান করে নিয়ে তারপরে রাখবেন। ঠিক আছে, তো এইভাবে আমি এখানে 3rd নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নিলাম। আবার এখানে 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে যে চেনটা থাকলো ওটা আমি কিছু করছি না, ওখানে ফ্রন্ট পোস্ট নিচ্ছি না। তারপর যে আছে না এখানে 3 চেনটা যে আছে এটার মধ্যে ফ্রন্ট পোস্ট নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে একটি ফ্রন্ট পোস্ট হয়ে গেল। তারপর নেক্সট যে ডবল ক্রোশেট আছে সেটা আমাদের ব্যাক পোস্ট। এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট। এভাবে আমি বর্ডারটি তৈরি করছি। ঠিক আছে, টুপির যে সামনের বর্ডারটি থাকে সেটা আমি তৈরি করে নিচ্ছি। একবারে বর্ডার থেকে আমি এই টুপিটি শুরু করছি। তো একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট করে পুরো টুপির বর্ডারটি কমপ্লিট করে নেবেন এভাবে এভাবে। ঠিক আছে, এই যে টুপির বর্ডারটি আমি এভাবে কমপ্লিট করে এখানে এসে তারপর 3rd নাম্বার চেনটা দিয়ে অ্যাড করবো। তারপর নেক্সট রোটাতে করার সময় আবার 3 চেন নিয়ে তারপর আবার যেটাতে ফ্রন্ট পোস্ট আছে সেটাতে ফ্রন্ট পোস্ট, যেটাতে ব্যাক পোস্ট সেটাতে ব্যাক পোস্ট, এভাবে পুরো আরেকটি রো কমপ্লিট করবো। টোটাল আমি 3টি রো করছি। আপনারা যদি চওড়া বর্ডার করতে চান তাহলে আরও একটি রো বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি 3টি রো করার পরে ফিরে আসছি। 3টি রো কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এখানে 3টি রো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 1 2 3 3টি রো কমপ্লিট করার পর আমি এখন প্যাটার্ন শুরু করবো। তো প্যাটার্নটি শুরু করার আগে প্রথমে এখানে 1 চেন নেব। এখানে আমি অ্যাড করে নিয়েছি 3 চেনের মধ্যে 1 চেন নেব। 1 চেন নিয়ে দেখুন আমি এখানে একটি ডবল ক্রোশা করে নিচ্ছি। ঠিক আছে, এটি তারপর প্রত্যেকটি ডবল ক্রোশা না সিঙ্গেল ক্রোশা, প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশা করব। প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশা, মানে 90টি সিঙ্গেল ক্রোশা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই রোটা আমার সিঙ্গেল ক্রোশা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন সিঙ্গেল ক্রোশের রুটি আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশের রুটি কমপ্লিট করার পরে এই যে 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে আমি তারপরে নেক্সট যে চেনটি আছে সেটা দিয়ে আবার একটি ডবল ক্রোশা করবো। মানে এখন আবার পুরো এই যে সিঙ্গেল ক্রোশাগুলো নিলাম, সিঙ্গেল ক্রোশাগুলোর উপরে আবার ডবল ক্রোশা নিয়ে আরও একটি রো তৈরি করছি। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশার পরে আমি একটি ডবল ক্রোশার রো তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আবার একটি সিঙ্গেল ক্রোশার রো তৈরি করবো। তো আমি ডবল ক্রোশার রোটা কমপ্লিট করে আসছি। এখানে 3rd নাম্বার চেনে এসে অ্যাড করে নেব। এই দেখুন ডবল ক্রোশের রোটি আমার কমপ্লিট হয়ে গেল। ডবল ক্রোশের রোটি কমপ্লিট করার পরে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশের রো স্টার্ট করবো। সেই সিঙ্গেল ক্রোশের রোটার পরে আমি প্যাটার্নটি শুরু করবো। ঠিক আছে, এই যে ডবল ক্রোশের রোটা কমপ্লিট হয়ে গেল। আবার আমি দেখুন 1 চেন নিলাম। 1 চেন নিয়ে এখানে এইটার মধ্যে আরও একটি ডবল ক্রোশা সিঙ্গেল ক্রোশা নিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশা নিয়ে প্রত্যেকটি চেনের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশার রো কমপ্লিট করে নিয়ে তারপরে প্যাটার্নটি শুরু করবো। ঠিক আছে, আমি এখন আবার একটি সিঙ্গেল ক্রোশার রো কমপ্লিট করে নিচ্ছি। এটা আমার 3rd নাম্বার রো স্টার্ট হলো। মানে এই যে প্যাটার্ন এই যে বর্ডারের পরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশা রো, তারপরে ডবল ক্রোশা রো, আবার একটি সিঙ্গেল ক্রোশা রো করে নেবেন। ঠিক আছে, এই দেখুন আমি সিঙ্গেল ক্রোশা রোটি কমপ্লিট করে এসে এখানে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখানে আমি এখানে 1 2 3 চেন নিব। 3 চেন নিয়ে দেখুন এটা যেটাতে অ্যাড করলাম সেটা না, তার নেক্সট যে এটা আমার তো 3 চেনটা সেখানে অ্যাড করছি, এটা আমাকে ডবল ক্রোশার মাপে। ঠিক আছে, তো তার যে নেক্সট যে ডবল ক্রোশারটি আছে সেই ডবল ক্রোশারের উপরে এরকম করে ফ্রন্ট পোস্টের মতো করে নিতে হবে, ফ্রন্ট পোস্ট নিতে হবে। তো ফ্রন্ট পোস্ট নিয়ে এখানে সঙ্গে সঙ্গে পার করে নেব না, দুবার করে ফ্রন্ট পোস্ট নেব। ঠিক আছে, 2 টাইমস।
দুবার ফ্রন্ট পোস্ট নিয়ে প্রথম লুপটাতে একবার দিব, তারপরে আবার সবটা মিলে একসঙ্গে, ঠিক আছে। এখানে দিলাম, তারপর নেক্সট যে এই যে দেখুন এটার মধ্যে করলাম, এখন এটার উপরে যে সিঙ্গেল ক্রোশেটা নিয়েছি এটার মধ্যে এখন একটি ডবল ক্রোশেট নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে ডবল ক্রোশেটা নিচ্ছি, এখান থেকে আমার সিঙ্গেল ক্রোশেট আছে সেখান থেকে আবার নেক্সট এই দেখুন আবার নেক্সট যে ডবল ক্রোশেটি আছে এটার মধ্যে আবার দুবার ফ্রন্ট পোস্টের লুপগুলো নিয়ে নেব। এখানে চেনগুলোকে দেখুন 1 2 3 তিনটে চেন আছে, তারপরে আবার এখানে দুটো চেন আছে, টোটাল এখানে 5টি চেন থাকবে। এরকম এটা তো আমরা ধরে থাকা চেনটা 1 2 3 4 চারবার, মানে দুবার নেওয়ার জন্য 4টি চেন আছে, টোটাল 5 চেন আছে। তো এখানে একটি ডবল ক্রোশেট করে নিচ্ছি, ঠিক আছে। আর এটা আমার প্যাটার্ন হচ্ছে তৈরি। আবার নেক্সট যেটা আছে এই ডবল ক্রোশেটের উপর যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে এমনি একটি সাধারণ ডবল ক্রোশেট নিচ্ছি, এভাবে এই রোটা কমপ্লিট হবে। আবার নেক্সট যে এখানে আছে ডবল ক্রোশেটটা, তো এই নিচ থেকে মানে এই যে সিঙ্গেল ক্রোশেট আছে তার নিচে এখানে এরকম করে লুপ নিতে হবে দুবার করে, ঠিক আছে, ফ্রন্ট পোস্টের মতো করে এভাবে। আবার এখানে সব লুপের একসঙ্গে দিলাম, আবার একবার লুপ দিলাম, ঠিক আছে। দেখুন এরকম করে রোটা তৈরি হবে। একটি করে সিঙ্গেল ক্রোশের উপরে এমনি সাধারণ একটি এই যে এখন এই যে এই ডবল ক্রোশেট আছে তার উপরে যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে এমনি একটি ডবল ক্রোশেট নিচ্ছি, ঠিক আছে। এরকম করে পুরো রোটাই আমি কমপ্লিট করে এখানে এসে 3 নম্বর চেনটাতে এসে অ্যাড করে নেব, ঠিক আছে। এটা আমার হচ্ছে প্যাটার্নের প্রথম রাউন্ড হচ্ছে, প্রথম রো তৈরি হচ্ছে। এই যে দেখুন আমার এখানে একটি প্যাটার্নের রো কমপ্লিট হওয়ার পরে আবার এখানে আমি আরও একটি ডবল ক্রোশের রো করেছি, ঠিক আছে। ডবল ক্রোশের রুটি করার পরে আরও একটি সিঙ্গেল ক্রোশের রো করেছি। সিঙ্গেল ক্রোশের রুটি করার পর আবার এটা রিপিট করবো, কিন্তু এটা যখন রিপিট করবো তখন আমরা এখানে 1 1 করে ডবল ক্রোশেকে আমরা রেখে দিয়েছিলাম। 1 ডবল ক্রোশের মধ্যে ফ্রন্ট পোস্ট করেছি, তারপর 1 ডবল ক্রোশেকে স্কিপ করেছি। এই 1 ডবল ক্রোশে স্কিপ করার উপরে আমরা একটি ডবল ক্রোশে নিয়েছি, ঠিক আছে। কিন্তু আমরা এখন যে এই যে এই রোটাতে আমাদের উপরে টুপিটি আস্তে আস্তে শুরু করে রাখতে হবে, তাই জন্য আমরা এখন কী করবো বলুন তো, এখানে দুটি করে আমি দেখিয়ে দিচ্ছি যে আগে একটি করে ডবল ক্রোশে মাঝখানে আমরা স্কিপ করতাম না, মানে ওই ডবল ক্রোশের একটি করে এই যে দেখুন এই ডবল ক্রোশেটা আমাদের 3 চেন, তারপর নেক্সট যে ডবল ক্রোশেট আছে এটাতেও আমরা ফ্রন্ট পোস্ট করবো না, তারপরে ডবল ক্রোশেতে ফ্রন্ট পোস্ট করবো, ঠিক আছে। এখন দুটি করে ডবল ক্রোশে মাঝখানে রেখে দিচ্ছি, তারপরে ফ্রন্ট পোস্ট করছি, তাহলে আমাদের একটি করে ডবল ক্রোশে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা উপরে এখন ডিক্রিজ করতে করতে টুপিটিকে শুরু করবো। যে দেখুন এই ডবল ক্রোশেটা এই ডবল ক্রোশে দুটি ডবল ক্রোশেকে আমরা ডিক্রিজ করলাম না, মানে আগে কী করতাম এই যে এই রোটাতে কী করতাম একটি ডবল ক্রোশে এখানে বাদ দিতাম, এই পাশে ডবল ক্রোশেটাতে আমরা ফ্রন্ট পোস্টে প্যাটার্নটি নিতাম, এই ডবল ক্রোশের উপরে আমরা একটা সিঙ্গেল ডবল ক্রোশে করতাম। কিন্তু আমরা এখন এই ডবল ক্রোশের উপরে সিঙ্গেল ডবল ক্রোশে করবো, ঠিকই এখন দেখুন ডবল ক্রোশে করে নিলাম, কিন্তু এই ডবল ক্রোশের উপরেও আমরা ফ্রন্ট পোস্টটি করছি না, ঠিক আছে। তারপরে নেক্সট যে ডবল ক্রোশেটা আছে এর মধ্যে আমরা ফ্রন্ট পোস্টটি করছি, এভাবে এই রোটি কমপ্লিট করবো। তারপরে রোটিতে আমরা যখন আবার ডবল ক্রোশের রো করবো, এই রোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার তখন এগুলোর উপর প্রত্যেকটি যে চেনগুলোর উপরে ডবল ক্রোশের রো করবো, তখন ডবল ক্রোশেগুলো নেওয়ার পরে আবার একটি সিঙ্গেল ক্রোশে করবো। তো ডবল ক্রোশেগুলো নেওয়ার সময় আমরা কিন্তু একটি করে ডবল ক্রোশে ডিক্রিজ করবো, ঠিক আছে, সিঙ্গেল ক্রোশে নেওয়ার সময়। আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই প্যাটার্নটি করার পরে এই ডবল ক্রোশেটা আমি দেখালাম না, মানে এই ডবল ক্রোশের রোটা আমি নিজে থেকে করলাম, যে আপনাদের ভিডিওতে দেখানো হলো না। এটা প্যাটার্নটি করার পরে কিন্তু প্রত্যেকটি ডবল ক্রোশের উপরে আমি আবার একটি করে ডবল ক্রোশের রো করেছি, তারপরে একটি আবার সিঙ্গেল ক্রোশের রো করেছি। এই যে দেখুন এখানে এই যে এটা আমার প্যাটার্নের রো ছিল, এটা প্যাটার্নের রোটা, তারপরে একটি ডবল ক্রোশের রো করেছি, তারপরে উপরে আবার একটি সিঙ্গেল ক্রোশের রো কমপ্লিট করে তারপরে আবার একটি প্যাটার্নের রো শুরু করলাম, ঠিক আছে। তো এই প্যাটার্নের রোতে আমি দুটি করে মাঝখানে যে ডবল ক্রোশে এখানে একটি ডবল ক্রোশে নিলাম, এমনিতেই ডবল ক্রোশে নিলাম, কিন্তু আরও একটি ডবল ক্রোশেকে আমরা কিছু করছি না, তারপরে ডবল ক্রোশেটাকে আমরা ফ্রন্ট পোস্ট নিচ্ছি, ঠিক আছে। আপনারা এর আগে রোটাতে দেখলেন যে আমরা একটি করে ডবল ক্রোশে মাঝখানে রাখতাম, তারপর নেক্সট যে ডবল ক্রোশে এই যে এই রোটাতে একটি করে ডবল ক্রোশে ফ্রন্ট পোস্ট করছি, নেক্সট ডবল ক্রোশে করিনি, এটার উপরে একটি ডবল ক্রোশে নিয়েছি, কিন্তু তারপরে ডবল ক্রোশেতেই আমরা কিন্তু ফ্রন্ট পোস্ট করছি। এটাতে আমরা দুটি মাঝখানে রেখে দিচ্ছি, দেখুন তাহলে একটি ডবল ক্রোশে আমাদের ডিক্রিজ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, টুপিটা যেহেতু উপরের দিকে শুরু হয়ে আসবে। আর আমি শুরু করার সময় এটা 18.5 ইঞ্চি নিয়েছি, এটা রাউন্ডটা, ঠিক আছে। আপনারা আপনাদের বেবির মাপ মিলিয়ে নেবেন। তো আমার যেহেতু 3 থেকে 5 ইয়ার মানে 5 ইয়ার বেবির জন্য তৈরি করছি, তো সেই জন্য 18.5 ইঞ্চি নিয়েছি, মানে 90 চেন তৈরি করে আপনারা আপনাদের বেবির যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এই এটার উপরে ডবল ক্রোশে বললাম সিঙ্গেল, কিন্তু এটার মধ্যে কিছু বললাম না, এটাকে স্কিপ করে তারপর নেক্সট যে ডবল ক্রোশেটা আছে এটার মধ্যে আমরা একটি ফ্রন্ট পোস্ট করে নিলাম। ফ্রন্ট পোস্ট দুবার করে ফ্রন্ট পোস্টই করবো, ঠিক আছে। একটি ডবল ক্রোশের উপরে দুবার করে ফ্রন্ট পোস্ট নিচ্ছি। তো এইভাবে এই রোটি পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর নেক্সট রোতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি এখানে রোটা কমপ্লিট করে চলে আসলাম, এখানে 3 চেন যে নিয়েছিলাম স্টার্টিংয়ের সময় সেই 3rd নাম্বার চেনে এসে আমি এটাকে অ্যাড করে নিলাম, ঠিক আছে। এভাবে তো এবার আমি কী করবো, এবার নেক্সট রোতে আমি এখন ডবল ক্রোশে নেব, তাই 1 2 3। এই যে দেখুন উপরে আমার অনেকটাই শুরু হয়ে গেছে, এটা আমার উপরে একটি করে যেহেতু ডবল ক্রোশাকে আমি ডিক্রিজ করে দিয়েছি, মানে হাঁটিয়ে দিয়েছি, ওই ডবল ক্রোশাগুলো নিয়ে নিই, তাই উপরে দেখুন এভাবে টুপিটি এই দিকে এরকম করে বাঁকা হয়ে গেছে, মানে উপরে দিকে আস্তে আস্তে এরকম করে শুরু হয়ে উঠতে টুপিটি আসবে, ঠিক আছে। তো এটা আপনাদের হচ্ছে কত ইঞ্চি নিতে হবে, 9 ইঞ্চি, তো 7 ইঞ্চি 9 ইঞ্চি উপরে তুললেই হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি মাঝখানে ফিতে নিয়ে 9 ইঞ্চির মতো উঁচু করলে কিন্তু টুপিটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে দেখুন, তো এখানে 3 চেন নিলাম, 3 চেন নেওয়ার পরে দেখুন এই যে ডবল ক্রোশাগুলো আছে এগুলোর মধ্যে
আমি এখন প্রত্যেকটির মধ্যে আবার একটি ডবল ক্রোশা তৈরি করবো। ঠিক আছে, ডবল ক্রোশা তৈরি করে নিচ্ছি। ডবল ক্রোশা তৈরি করার পর আবার এই যে দেখুন আমি এখানে রোগুলি কমপ্লিট করে পুরো টুপিটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, উপরে শুধু এতটুকুনি ফাঁকা থাকলো আমার। তো আমি এখানে দেখুন 1 2 3 4 5 5টি প্যাটার্ন করেছি। মানে প্যাটার্নগুলো পরে ডবল ক্রোশাগুলো করেছি, ওগুলো আমি ধরছি না, শুধু প্যাটার্নের রোগুলো যদি কাউন্ট করি তাহলে মাঝখানে মাঝখানে একটা করে সিঙ্গেল ক্রোশাগুলো আমার আছে, ডবল ক্রোশা করে সিঙ্গেল ক্রোশা নিয়েছি, তারপরে প্যাটার্নটি করেছি। ঠিক আছে, তো প্রত্যেকটা প্যাটার্নে বলেছি যে দুটি করে ডবল ক্রোশা, মাঝখানে যে একটা ডবল ক্রোশা, তারপর ডবল ক্রোশা, তারপর এটাতে প্যাটার্ন, আবার এখানে একটি ডবল ক্রোশা, দুটো ডবল ক্রোশা, তারপর এটাতে প্যাটার্ন। প্রত্যেকটি রোজ যখন আপনারা প্যাটার্নগুলো করবেন তখন দুটি করে ডবল ক্রোশাকে মাঝখানে রেখে তারপরে প্যাটার্নটি করবেন, মানে যেটা হচ্ছে ফ্রন্ট পোস্টের সেটা করবেন। ঠিক আছে, এরকম করে কমাতে কমাতে তাহলে একটা করে কমে যাচ্ছে, প্রত্যেকবার আমরা একটা করে এখানে কমিয়ে কমিয়ে দিচ্ছি, তাহলে এগুলো কমে কমে আস্তে আস্তে উপর থেকে শুরু হয়ে গেছে। দেখুন তো আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেল। যে ঠিক আছে, তো এখন আমি এখানে এটা সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি। এখানে সুতাটা বড় করে একটু রেখে দিয়েছি, আর এই যে সুতাটা নিয়ে সুচ দিয়ে এরকম করে একটা সিম্পল সেলাই দিচ্ছি। ঠিক আছে, এদিক থেকে ওদিক পার করে দিলেই হয়ে যাবে। এরকম করে সুচটা দিয়ে সেলাই করে নিতে হবে। এই দেখুন এখানে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল। আর একটি সুন্দর করে পম্পম বানিয়ে রাখলাম। ঠিক আছে, এই পম্পমটি আপনারা এরকম করে পম্পম বানিয়ে এখানে এই যে কুচি কাটাটা দিয়ে এখানে এরকম করে পার করে দিয়ে একটি ঠিক মাঝখানে এখানে একটি পম্পম লাগিয়ে নেবেন। ঠিক আছে, তাহলে দেখবেন খুবই সুন্দর লাগবে টুপিটি। বাচ্চাদের জিনিস, ওরা পম্পম পছন্দ করে, তো টুপির মধ্যে এরকম করে থাকলে ভালো লাগবে দেখতে। এই দেখুন পম্পমটি আমি লাগিয়ে নিচের থেকে এইভাবে বেঁধে নিলাম। ঠিক আছে, এখন এক্সট্রা এই সুতাগুলো আমি কেটে নেব। তো দেখুন এই যে পুরো টুপিটি আমার কমপ্লিট হয়ে গেল। একটি সুন্দর করে পম্পম লাগিয়ে এটা 3 থেকে 5 ইয়ার বেবির জন্য আমি তৈরি করলাম। আপনারা যে কোনো বয়সে বেবির জন্য এটা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, শুধু মাপটা ধরার সময় রাউন্ডটা এরকম করে ফিতে দিয়ে মেপে বা সুতা দিয়ে মেপে রাউন্ডটা করে জোর সংখ্যার চেন নিয়ে শুরু করবেন। ঠিক আছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যদি আমার বোঝানো ভালো লেগে থাকে, আমার এই প্যাটার্নটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত টুপিটি বানানো কমপ্লিট হয়ে গেল। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও টুপি ডিজাইন দেখতে গেলে আমার চ্যানেলে চলে যান, ওখানে দেওয়া আছে। ঠিক আছে, টুপি হ্যাট নামে যে প্লেলিস্টে আছে সেখানে সার্চ করে দেখবেন, সেখানে আমি আরও টুপি দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আমি আবারও নিয়ে আসবো আপনাদের জন্য সুন্দর সুন্দর টুপি ডিজাইন। ঠিক আছে, নমস্কার।